সুন্দর ভিখারি বাচ্চা হবে না, সেটা তো হতে পারে না। আমি ভালো করে দেখেছি বাচ্চা এখানে হবে। হ্যাঁ। একটা প্রশ্ন করব। প্রশ্ন করবে? ঠিক আছে, করো। করব? আচ্ছা, এই যে আমাদের কাছে কোনো রোগীরা আসে, এই বাচ্চা হয় না, সমস্যা নিয়ে আসে, তাই না? কোনো পুরুষের সমস্যা থাকে, এই জন্য মহিলা আসে বাচ্চা নেওয়ার জন্য। দেখা যায় কোনো মহিলার সমস্যা নাই, পুরুষের সমস্যা আছে। বুঝতে পেরেছি। এই যে আমরা ঠেকেরি করি, এই ডোজগুলা দিই, আপনি দেন নাহলে আমি দিই, এটা আমরা যে কাজগুলো করতেছি। চুপ করো। তুমি তুমি কি বলতে চাচ্ছ সেটা আমি বুঝতে পেরেছি। তুমি বলতে চাচ্ছ আমাদের কাছে যে মহিলা রোগীগুলো আসে যাদের বাচ্চা হয় না, নিশ্চয় তার স্বামীর দোষ থাকে। ওই মহিলা যখন আমার কাছে আসে ট্রিটমেন্ট নিতে, তখন আমরা করি কি, আমাদের থেকে ডোজ দিই। ডোজ দেওয়ার পরে ওই গর্ভে বাচ্চা আসে। আর যখন ওই মহিলার কোনো সমস্যা থাকে তখন তো আমাদের কিছু করার থাকবে না। আরে দু একটা এরকম রোগী যাক না, কিন্তু তুমি কিন্তু খুব অনেক গভীরে চলে গেছো। এত গভীরে যাওয়ার দরকার নেই। এর ভিতরে দু একটা যদি বাচ্চা না হয়, হবে না, কারণ আমরা তো আসল ফকির না। হ্যাঁ, আমরা তো ফিকির, রঙ্গিলা ফিকির। হ্যাঁ, তা ওই নামের উপর দিয়ে দু একটা ভালো হয়ে গেলে ওটা দিয়েই কিন্তু আমাদের ওই কাম চালাই যায়। এইটা বুঝতে পেরেছ? যাই হোক, এই যে ট্রিটমেন্ট গুলো দিত, এসব তুমিও দাও না? এই ট্রিটমেন্ট দিতে দিতে আমাদের ফ্যামিলি কি করছিল, জেনে গেছিল যে আমরা কি ট্রিটমেন্টটা দেই। আমার ফ্যামিলি চলে গেছে, তোমারটাও চলে গেছে। এখন এই সময় যদি আমরা ওই বইয়ের স্বাদটা যদি না পাই, গ্রহণ না করতে পারি, তাহলে ভালো লাগবে না? ভালো লাগবে না। এই জন্য এই ব্যবসাটা চালাই যাচ্ছি। নিত্য নতুন জিনিস খেতে পাচ্ছ, হ্যাঁ, স্বাদ নিতে পারছো। বিয়ের আগে কিন্তু স্বাদটা নিচ্ছ। হ্যাঁ, তাহলে আবার প্রশ্ন করতে গেছে পারে। আরে একটু ধোকা লাগে তো। হ্যাঁ, অত গভীরে যেও না, আমাকে বুঝতে দাও, কিছু শেখো। এখন মাথায় ঢুকেছে? হ্যাঁ, ঠিক আছে। এই চুপ কর, মহিলার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ, ফিকিরি বাবা, আমার না অনেক বড় সমস্যা। কি সমস্যাটা? সমস্যার কথা কইলে রাত দিন নাই বাবা। আমার না বাচ্চা হয় না। আমি এই যে 5 বছর ধরে সংসার করতেছি, 5 বছরের মধ্যে একটা বার আমার গর্ভে কোনো সন্তানই আসলো না। বুঝতে পেরেছি সমস্যা আছে তোমার। রঙ্গিলা বাবা, আমি না আপনার অনেক গুণগান শুনছি, অনেক সুনাম শুনছি। অনেক ভাবি গো কাছে, বোন গো কাছে, বান্ধবী গো কাছে আপনার প্রশংসা, আপনার গুণগান শুনছি। আপনার কাছে যে একবার চিকিৎসা নিতে আসে, সে খালি হাতে কখনো ফিরে না। আপনি হয়তো কারো বাচ্চা হয় না, তারে বাচ্চা দিয়ে দেন। কারো হয়তো পিরিয়ড হয় না, তার পিরিয়ড করে দেন। আপনি নানান ধরনের চিকিৎসা দিয়ে দেন, কিন্তু একবার কারেন্টের মতো শর্ট করে। আপনার গুণগান শুই না, আমি আর কোনো জায়গায় দেরি না করে দৌড়ায় আপনার স্থানে এসে বসছি। আপনি যেমনি ওই বাবা, আমার একটা বাচ্চা দিয়ে দেন, আমার সংসারটা বাঁচান, আমার সংসারটা রক্ষা করেন। আমারে মা বইলা ডাক্তার শোনার মতো আমার একটা রাস্তা বের করে দেন বাবা। আরে ওইটাই তো আমার কাজ। তুমি তো জায়গা মতো নিয়েছো। সত্যি কইতাছেন বাবা? এই যত বাচ্চা দেখছো না, তুমি যাদের মুখ দিয়ে শুনছো না, সব আমি দিয়েছি। সত্যি বাবা? হ্যাঁ বাবা, আমি মনে হয় জায়গা মতো আসতে পারছি। হ্যাঁ, তাহলে বাবা যার একটু দেন। দিচ্ছি। বাবা আমার তো ভয় করে। না, ভয়ের কিছু না। এই কাপড়টা সরিয়ে ফেলাও না। বাবাকে একটু ফুক দিয়ে না। দিচ্ছি। দাও। বাহ, এত সুন্দর ফিগারে। আরে আমি তো পুরা দেখতে পাচ্ছি। এই বাচ্চা তোমার পেটেই আছে। আমার পেটেই আছে? হ্যাঁ,
মানে ওই বাচ্চাটা ওখানে পয়দা হবে, তোমার ওই নাড়ের ভিতরে আমি দেখতে পাচ্ছি বাচ্চার জন্ম ওখানে হবে। ও হ্যাঁ। বুঝতে পারছি বাবা। এখানে সমস্যাটা কি আমি বলতেছি, এই দেখো একটু এখানে একটু ফুটফাট দেন বাবা। ঠিকই বাবা, আমার তো ডর লাগতেছে। ডর লাগবে না, ডর লাগবে না। আমি দেখি তোমার পেট দেখলাম, তোমার ফিগার দেখলাম, তোমার কোনো সমস্যা নাই তোমার ভিতরে। সত্যি কইতাছেন বাবা? হ্যাঁ, তাহলে বাচ্চা হয় না কেন বাবা? সেই ব্যবস্থা তো আমি করতেছি। দেখো তুমি এখানে একটু শো, এখানে তোমার একটু ঝাড়তে হবে। আচ্ছা ঠিক আছে বাবা। তুমি এখানে শো 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 শো। হ্যাঁ, শুইছ? বাহ বাহ। দেখো এত সুন্দর ফিগারে বাচ্চা হবে না, সেটা তো হতে পারে না। আমি ভালো করে দেখেছি বাচ্চা এখানে হবে। হ্যাঁ, ছাড়িয়ে দিয়েছি। ওঠো এখন, ওঠো। বাহ, এখন তোমাকে একটা ডোজ দেওয়া লাগবে। ডোজ? হ্যাঁ, এই দেখো এইটা হলো আমার স্পেশাল ডোজ। এটা কামরূপ কামেকের থেকে একেবারে আমদানি করেছি এই অবস্থায়। হ্যাঁ, এর কোনো পরিবর্তন নাই। ওই খালি একটুখানি ডোজ তোমার ওখানে যাবে না, বাচ্চা গ্যারা হয়ে যাবে। হ্যাঁ, একসঙ্গে দুইটা হইব নাকি বাবা আবার? আরে না 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 না, এই একটাই হবে। ও। হ্যাঁ, দুটো কিন্তু সমস্যা। প্রথমবার সন্তান নিচ্ছ না, সমস্যা না, ওটা আমি বোকামি আমি আর করি না। ঠিক আছে বাবা, তাহলে দেরি করেন কেন? ডোজটা তাড়াতাড়ি দিয়ে দেন হ্যাঁ, বাবা। তাই তুমি ওই এদিকে শো। এই দশটা দিবা তো, যেহেতু এখানে কি শুমু বাবা? এখানে শো, আমি সরে যাচ্ছি। এই আপনি ডোজটা ডাক দেন। এই যে ডোজ, ডোজ, তাড়াতাড়ি আসো, আমার বাচ্চা দাও। লালচান, জি, তোমার কর্ম শুরু করে দাও। ডোজ দিতে হবে? হ্যাঁ, ডোজ দিয়ে দাও। আচ্ছা, করুন। দাঁড়া, একটু ভালো করে দিই ডোজটা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, যা, আমি এদিকে আছি। ঠিকই বাবা, একটু মন থেকে দিয়ে দিবেন। ডোজ বাবা। কি ডোজটা ঠিক মতন হচ্ছে তো? হ্যাঁ গুরু হচ্ছে। একটু বেশি দিও, কম দিও না। কিরে, ডোজটা ঠিক মতন হচ্ছে? হ্যাঁ হচ্ছে গুরু। হ্যাঁ, চালা যা। তোর জন্য কম না হয়। না, হ্যাঁ হ্যাঁ, যাও তোমার জায়গায় তুমি আসন গ্রহণ করো, যাও, আসো এখানে বসো। কেমন লাগছে এখন বলো? ও ফিকিরি রঙ্গিলা বাবা, হ্যাঁ আপনি ডোসে যা করছে, হ্যাঁ, আমার জামাইও তো প্রতি রাইতে 3 বার 4 বার করেই করে, হ্যাঁ, কিন্তু বাচ্চা হয় না তো। এখন হবে। আমার দোষটা দেখতে হবে না, একবার নিশ্চিন্ত থাকো। হ্যাঁ, বেশি না, তুমি 3টে মাস পরে তোমার বাচ্চা, তোমাকে মনে করেন যে ওই পেটের মধ্যে লড়াচড়া করে। হ্যাঁ, তোমার লাথি মারবে ফুটবলের মতো। ও হ্যাঁ, ওটা পাওয়ারের, এই পাওয়ারের যে ডোজটা না, ও ডোজের ওরে বাবা রে বাবা। দগ বেশি। দগ বেশি মানে কি, এই সন্তান আসার পরে তুমি এত খুশি হবে, কিন্তু ছেলে সন্তান হবে প্রথমে। ছেলে সন্তান? হ্যাঁ, ছেলে সন্তান। ফিকিরি বাবা, একটা কথা কইতাম, আপনার ডোসের যে দগ আর যে পাওয়ার আর যে মোটা যে লম্বা, মনে করেন মনে হয় এই যে আমার এই পর্যন্ত মনে হয় আমার অনেক ঢুকছে আর বাকিটা বাইরেই আসছিল, তাই তো আমার মনে করেন যে ব্যথায় বাবা আমার একটু আরে বাবা একটু ফুক টুক দিয়ে দেন। আচ্ছা, যেন দিচ্ছি, ব্যথাটা দিচ্ছি। কমে। দেন বাবা, দেন দেন। এদিকে দেন আল্লাহ। হ্যাঁ, কমে যাবে, কমে যাবে।
ছোট হইলে কি হয়? ওই একটু গেছে না ওতেই কাম হয়ে যাবে, ওটার পাওয়ারই আলাদা। বাবা তাহলে বাচ্চা তো হইব না? আরে হবে মানে আর কথা হবে। তাইলে আইসি বাবা আমি। যাও, ওই শোনো, ওই আমার একটা কিছু দেওয়া লাগে, ওই যে বাক্সটা আছে না, বাক্সটার ভিতরে ফেলাই দাও। কেন আমার তো আপনি দিয়ে যাই তো। হ্যাঁ যা দিছি তাই রাখেন। আচ্ছা ঠিক আছে, রেখে দিতে। আপনি ডোজ আমরা যা দিছে হ্যাঁ ধরে উঠুন বাবা একটু। আচ্ছা। ও বাবা, আর একটু কষ্ট হবে, প্রথমবার তো সন্তান নিতে গেলে একটু কষ্ট করতে হয় বাবা। ও বাবা রে। কিরে, হ্যাঁ তো সব মিটেছে? হ্যাঁ আমার সাথে থাক, আমার সঙ্গ ছাড়বি না কখনো, না। ঠিক আছে? তোর আশাই পূর্ণ করে দেব। আর ওই নতুন নতুন জিনিস বিয়ের আগে তো আমার কাছেই আসতে হবে, আমি ছাড়া তো আর এই কারবার কেউ করে না। ফিকিরি বাবা, রঙিন ফিকিরি বাবা। রঙিন ফিকিরি। হ্যাঁ, এটা নাম কিন্তু একটা প্রচার হয়ে গেছে। হ্যাঁ, এখন ব্যবসা জমজমাট। হ্যাঁ শোন, এখন ওই যা হারামটা দাম বসে রইতে, যা স্নান করিয়া। আচ্ছা যা 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 যা, যা। যা, চলে যা।